সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে যাব হচ্ছে আমি অনেক দিন পরে কলেজে যাবো। তো সামনে আমি তো এর আগের বার পরীক্ষা দিয়েছিলাম, তো আমার এক সাবজেক্ট খারাপ আসছিল। তো অনেকে হয়তো বুঝতে পারছেন অনেকে হয়তো বুঝতে পারছেন, কারণ তারপর রেজাল্টের পরে কাউরে কিছু বলা হয় নাই। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন, কিন্তু ওই সময় বলার কি আরই আসছিল না। তো যাই হোক, এবার আবার দিতেছি, আপনারা আশীর্বাদ করেন আমার জন্য, আমি জানি এবার ভালো মতো দিতে পারি। তো আজকে যাবো হচ্ছে ফর্ম ফিল আপ করতে। তো কালকে আমার ম্যাডাম ফোন দিছিল, যে বললো যে তুমি স্যারের সাথে আলাপ করো, তুমি আজকে যাইও। এর জন্য এই যে যাইতাছি রেডি হয়ে। এখন যাবো, আপনাদেরও আমার কলেজটা ঘুরে নিয়ে আসি অনেকদিন পরে, আপনারা দেখতে থাকেন। পাস করলে করলাম, ফেল করলে করলাম, পরীক্ষা তো আগে দিয়ে এটা না শরম দিলে। তে স্যারেরা ম্যাডামরা কি তোমার চিনি? চিনে সবার সাথে, কিন্তু আগের তো বান্ধবী নেই এটাও না যে না তো ফাঁকা ফাঁকা। এই আমার কি ঢুকবার দিব? তোমারে ঢুকবার দেবো বলতে দিতেও পারে, নাও দেওয়া পারে, কারণ ছেলে মানুষ তো কলেজে ঢুকা। হ্যাঁ, হাজবেন্ড থাকলেও যদি অনুষ্ঠান থাকতো তাহলে তোমারে মনে করো যে একবার অফিসের ভিতরে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন তো কোনো অনুষ্ঠান না। তাই কি আমি ফর্ম ফিল আপ করবার আইছি, আমরা এক ক্লাসে দেখা তো আমার জামাই জামাই লাগে না। এটা তুমি এরা কথা কইলে, আমি তোমার জামাই জামাই না গেলে তো কি নাকি ভাই? না, ও তো এরকম আমি অনুর ভাই নাকি ব্যাগে কো ভাই অনুর ভাই আইছে না। আর কি কইবার চাইছি যে তোমার একটু মনে করো যে বয়স্ক লাগে না। তোমার জামাই কি বয়স নাকি চাল? দূরও কম হই না, 40 বছর 50 বছর হইলই তো না। তে কইলে তোমার বয়স নাকি না? তো আপনারা না, আমি যাবার দিব না, কারণ ভিতরে অনেক মেয়ে আছে। কথা যদি আবার কেননা গাবর পছন্দ করো, আবার যদি আমার আবার পছন্দ না করো, না সেই সময় নাই না আবার সেদিন নাই। মেয়ের মন কেউ বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তে বিশ্বাস যদি নাই করতা তাহলে বিয়ে করছি কে তো আগেই। ওই যে কইব কইছে নাকি? ওই যে তোমার জামাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখুন তো আমার, তোমার যেটি জামা ব্যাগটি কিন্তু আমার সয়েছে, তাই না? জামাটা ভালো হয়েছে। গরমের দিনে সুতির জামা কাপড় তোমার জামার কালার আমার ড্রেসের কালার প্রায় সেম, মানে আর একটু আর ডিফারেন্স তো মোটামুটি একরকমই, তাই না? তো আজকে আমরা যাইতেছি অনুর কলেজে। কাকুরা জিরিয়া নন গো, যে গরম পড়ছে তাও ই করবেন, এরা বুদ্ধি গিয়া দেয়, পিছে এরা ছাতা বানবেন, পিছে এরা ছাতা বান্ধে। ওই যে দেখেন নাই মেলা জায়গা ধান কাটছেন, ধান হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। কে দানা ভাই? আমি খালি কইতে সমুদ্র জায়গায় আছি, সমুদ্র জায়গায় আছি, তো দেই খালাইছি কোন দিকে কেদার পড়াছে ডাইরেক্ট না করুন জানা বলবো আপনি ওই ধান কাটাই মনে শেষ হয়ে গেছে। আর আপনি বুঝে থাকে দিলে বলবো না, কেউ কাউ ফোন দিছি দুইবার করে নিয়ে গেল না, আজকে নিয়ে গেল না, অন্য লোক নিয়ে গেল। কালকে মানে 150 ফোন দিছে প্লানে হসপিটালে যাবো বা গ্রাম কলেজে প্রায় এসে পড়ছি, আমরা কি কলেজে পড়ছি? এটা না কলেজ, কলেজ না বন্ধ দেখা যায়। আবার বলে কয়টা ঢুকপা দেয় না, কলেজে আমরা এসে পড়লাম। কারণ ভিতরে যে আলোচনা করি দেখি কি অবস্থা। তো আমরা এসে পড়লাম আর কি। তো কাজ কাম আজকে হইল না, তোমাকে কাজ কাম শেষ হয়ে গেল,
শেষ বলতে কিছু হয় নাই আর কি, দেখা পেরে গেলাম তখন আর কি চলে যাইতেছি। তো বিস্তারিত একটু পরে বলি কি হইলো না হইলো। তো কলেজে গেছিলাম, কলেজ থেকে এসে পড়ছি, তারপরে আবার এই যে এই স্কুলের সামনে আসি। তো এটা হচ্ছে আমাদের স্কুল, মানে মির্জাপুর গার্লস স্কুল, যে আমি যেটা আগে পড়ালেখা করতাম। এই জায়গা থেকে এসএসসি পাস করছি। তো এখানে এসেছি, তো এখান থেকে সার্টিফিকেট নিবো। আমার এসএসসি সার্টিফিকেট নেওয়া হয় নাই, তো এটা বেরোইছে, তো নিতে আসছি। যে ভাবলাম যে মির্জাপুর যেহেতু এদিক দিয়ে আইসি, তো সার্টিফিকেটটা নিয়ে যাই, তখন স্কুলে যাবো। আর হচ্ছে যে কলেজে গেছিলাম, ফর্ম ফিল আপের কথা মানে সব কিছু শুনলাম। তো ওনারা বলতেছে যে মানে আমার তো এক সাবজেক্ট ভালো হয়নি, তো এই জন্য ওনারা বলতেছে যে 10,000 টাকা লাগবো। তো আমি হয়তো ভাবছিলাম একটু কম টম হয়তো লাগবো, আমি মনে করছি 3500 টাকা লাগবো, 3000-3500 টাকা। এখানে কয় 7000, কয় 7000 উপরে যেতে হয় 10,000 টাকা। তো এরকম করে ওনারা বললো। তো তারপরে এসে পড়ছি, তো ভালো মতো চিন্তা ভাবনা করি কি করুম না করুম, তো এখনো বলতে পারতেছি না। তো এখন যাই, স্কুলে যেয়ে নিয়ে আমার সার্টিফিকেট ওইটা নিয়ে আসি। তো আপনাদের দেখা স্কুলটা ঘুরে, আমার আগের স্কুল জীবনের জায়গাটা আপনাদের। এটা হয়তো ভিতরে ভিডিও করা যাবে না, কারণ এটা তো গার্লস স্কুল, সব মেয়েরা, তার জন্য। তো ভিতরে যাই। আমরা গার্লস স্কুলে থেকে এসে বললাম, অন্য আবার সার্টিফিকেট উঠে নিল না। সার্টিফিকেট আছে, এক কাম হলে না আরেক কাম করে গেলাম। দেখা যাক কি হয়। তখন আস্তে আস্তে আর কি বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাই, আরো বাড়িতে অনেক কাজ কাম আছে। তো আমরা এসে পড়ছি বাড়ির কাছাকাছি। শোনো, কেমন লাগলো সার্টিফিকেট দেখ পাঞ্চ? হ্যাঁ, আবার সার্টিফিকেট দেখ পাঞ্চ, ঠিক আছে নাকি? পাস কি আছে না? ফেল, জীবনই ফেল খালি। জীবনটাই ফেলের খাতায়। হ্যাঁ, তো আমরা তো আইসা বললাম, তো যেহেতু কোনো কাজ কাম হলো না, কাজ কাম হইতে বলছে এই যে সার্টিফিকেটটা কোথায় আনা হয়েছে, ফর্ম ফিল আপ করতে নাকি বললো তো 7000 টাকা লাগে, 10,000ও লাগতে পারে। বুঝতে পারলাম না এই কথা কি জন্য বললো। মানে একটু টেনশনে আছি, 10,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারুম কিনা, ঝামেলায় আছি। এখন আর কি ডিসিশন নিতে হইব, 10,000 টাকা দেখি ফর্ম ফিল আপ করবো নাকি, এটা হচ্ছে জানার বিষয়। তো বাড়িতে আলাপ আলোচনা করি একটু। তাই মনে করছিলাম 3,3500 টাকা লাগবো, তো আমার ধারণা ছিল। তো আবার যে এত টাকা চাইবো কি জন্যে মানে বুঝতেছি না। তাও রোববারে যাইবো, দেখি কি হয় আর কি, কম টম কিছু রাখে নাকি। তো চেষ্টা করা যাক, যদি কম রাখে তাহলে তো ভর্তি হইব। আর যদি না 10,000 টাকা কম না রাখে, যেমন 3-4 হাজার টাকা হলে ভর্তি হইব। আর যদি 10,000 টাকা লাগে, 9-10 হাজার টাকা লাগে, তাহলে আর চিন্তা করছি ভর্তি করাবো না। কারণ 10,000 টাকা তো আমাদের মতো ফ্যামিলি 10,000 টাকা জোগানো অনেক কষ্টকর ব্যাপার। তো বাড়িতে যাই। কি মন খারাপ কে? আমাকে ধান যে কবে কাটা লাগবে না শুনু? হ্যাঁ, আর এক সপ্তাহ। আর এক সপ্তাহ? সপ্তাহ কি? সপ্তাহ তো বুঝলাম না। এক সপ্তাহ। আর এক সপ্তাহ পরে আমাদের ধান কাটা লাগবে। কাজ কাম শুরু হয়ে যাবে আর কয়েকদিন পরে। আর একটা বৃষ্টি হলে যে কম ভরে যাবো গা। আর আমাকে কয়েকদিন পরে নৌকা নিয়ে চলাফেরা করতে হইব। দেখেন আমাকে বাড়িটা কত সুন্দর একটা পজিশনে, নৌকা ছাড়া কোনো গতি নাই।
এই ক্ষেতের সামনে গিয়ে গেছি রয়েছি, আর এই যে এখন কাটা শেষ, ওই কোনায় আছে আমার। তখন বাড়িতে যাই, বাড়িতে যাই একটু রেস্ট নেই, অনেক গরম লাগছে। রোদে একটু ছাম খাইলেও তো ভালো হয়, ছামও খায় না। এই দেখেন হলো বোঝা নিতেছে ব্যাগ দিয়ে। আর ওই ধর মেশিন কোন দেন মানছে, তে কষ্ট না, ওই যে মেশিন নিতেছে, ওই ধান মারাই করা হইব আর কি। এই রোদ্রের মধ্যে এই জায়গা মেশিন নিয়ে ধান ধরবো, অনেক কষ্ট। এই দূরে থেকে কাজ কাম করবার লোক আসে দেখে আমরা বাইসে রয়েছি এখন ধরি। তাহলে কিন্তু আমরা কাজ করি ঠিক আছে, কিন্তু তারা যে কাজগুলো করে টাকার বিনিময়ে হয়তো বা 1000 টাকা এখন হইলো রোজ, একদিন কাজ করে 1000 টাকা রোজ, তাও কিন্তু হেরা যদি না আইতো তে কিন্তু করার মার লোক ছিল না। কি সুন্দর করে তো ঘাস খেয়ে ফেলছে গো, হ্যাঁ এই যে গরুতে ঘাস খাইতেছে। তোমার হাঁস এই যে আয় আয় পাক 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 পাক, আয় 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 পাক 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 পাক, আয় আয়। আমার হাঁস খালি নেই বসে থাকে। আমরা বাড়িতে এসে পড়ছি, ইয়ে তো গেছিলাম আমার ভর্তি হয়ে 10,000 টাকা চাই। কি আর কম, এর মধ্যে আমাদের কর কিছু ভাষা নেই। তো আমাদের ঘরটা দেখেন কতটা সুন্দর নাকি অনু, আমাদের ঘরটা একদম সুন্দর বলতে খোলামেলা। ওই যে ওই পাশটা দেখেন, ওই পাশ দিয়ে কিন্তু বাতাস আসতেছে, দরজা কারণে খুবই সুন্দর লাগে, তাই না অনু? এই ঘরটায় শুয়ে যে শান্তি, এরকম শান্তি কি কমু। আর আমাদের ঠাকুর ঘর কবে পাতবা বলো? তার সময় হয় না। না ওই যে ইটি আনো নাকবো, ফল টল আনো নাকবো, এটা কালকে বাতি ফল টল নিয়ে আসি। কি করুম এই আনো নাকবো, তরমুজ আনো নাকবো, বাঙ্গি আনো নাকবো, এই না তো একটু ফল দিয়ে, বুঝো নাই? তো আমাদের ঠাকুর ঘর হচ্ছে এই যে এখানে বসে রাখছি। আর আমাদের ঘরটাই যে গরম, প্রচুর গরম এই পাশটা, মানে এই পাশে তো সূর্যের আলো পড়ে, তার নিয়ে প্রচুর গরম। আর ঘর হচ্ছে আমাদের মার রুমটা ঠান্ডা, অনেক সুন্দর। তো এই পাশে আবার আমাদের বাথরুম। আর এই পাশটায় আমাদের বালি রাখা হইতেছে। তো ওই জায়গায় তো অনেক কিছু বালি বেশি হয়েছে, কারণ বেশি করে আনছিলাম। তো আমাদের ইচ্ছা হচ্ছে আবার এই দেখেন আমাদের এই পাশে কিন্তু কিছু জায়গা আছে। তো এই জায়গার মধ্যে তো একটা গোয়াল ঘর উঠানো দরকার। তো দরকার বলতে আমার যে মামা শ্বশুর আছে, তো মামা শ্বশুর হচ্ছে একটা আমাদের গরু দিবে, মানে অনিমাকে গরু দিবে, মামার বাড়িতে একটা গরু পাই। তো এটা আর কি ভাগ্নিরে দেয় আর কি নিয়ম, সেটা হচ্ছে অনুরোধ দিবে। তো আমাদের ঘরের জন্য আর কি আনতে পারতাছি না, অনেক একটু ঝামেলায় পড়ছি। তো একটু ঘরটা যদি দিতে পারি, মানে ছাপড়ার মতো করে নিচে পাকাপোক্ত করে দিতে হবে, হয়তো বা 6 মাস দেরি হবে। তো ঘরটা আর নিকে আর কি গরু আনতে পারতাছি না, বাছুর মানে 1 বছর হয়ে গেছে, মানে দেওয়ার কথা আরো 2-3 মাস আগে, কিন্তু এই যে গরুর ঘরের জন্য আনতে পারতাছি না। তো দেখা যাক কি করা হয়। তো এই জায়গা সব কিছু পরিষ্কার করি, তো যখন কেনার সময় হয় তো ওই জায়গায় একটু কুয়েটে রাখতে হইব 5-6টা মাস, কারণ গরুর ঘর যেমনি কষ্ট করে করতে হবে, তাছাড়া আর কি সম্ভব না, কারণ আনতেই হবে। গরুটা না আনলে তো ই করতে হইব না। তো এই গরু কবে দিব? আই নাই যে ঘরের নিগে, ঘরটা হইলে সে আনহারি বুঝলেন। তো দেখা যাক কি করণ যায়। আর আমাদের খরগোশের একটু ঘরটা দেখাই। আমাদের খরগোশ কিন্তু এই জায়গায় থাকে, ঠান্ডা তো অনেক। কি রে
সোনাই রূপাই তুমি কোথায়? আরেকটা কোথায়? ওই আরেকটা। তো এটা হচ্ছে আমাদের খরগোশের ঘর বানিয়ে নিছি। এই যে অনেক সুন্দর একটা ঘর বানিয়ে নিছি। ঠান্ডা, এই সাইডটা পুরাই ঠান্ডা। ও সোনাই রূপাই তোমরা খাইতেছ? খাও। এই যে ঘরের জায়গা অনেক সুন্দর। তো এই পাশে আমি আবার কিছু কাজ করতেছি। তো এই জায়গা তো আমার মন্দির কমপ্লিট। তো এই যে দোয়াটাও বানছে আর কি, মন্দিরের দোয়া বেঁধে নিচ্ছি। এই পাশে ইয়া ছিল। তো এই পাশে আবার এই যে করতেছি, এই দিক দিয়ে আবার কিছু চারা লাগাবো, মানে গাছ লাগাবো। তার জন্য আর কি এই জায়গায় কিছু যেমন আছে বেগুন গাছ, মরিচের চারা, কিছু ফুলের চারা। তো এই জায়গায় না লাগিয়ে দেবো দেখে যে বাউন্ডারি করে নিলাম। বাবু কেমন কি তাহলে আসো ভালোই? বাবু বাবু গরমে হাফ প্যান্ট পরছে না বাবু? হ্যাঁ। এই যে কাজ কাম একটু করলেই আর কি কমপ্লিট। আর এই যে বালি, এই জায়গায় অনেক বালি আর কি বেশি হয়েছিল। তো এই বালিগুলো আর কি ওই পাশে নিতেছি। এই পাশে ওই পাশ থেকে আবার সব বালি না হালাইছি। আজকে মোটামুটি অনেক কাছে তোলা। কাজ করতে যেমন গরম তেমন রোদ, আর তেমন আজকে কাজের চাপ। কাজ করতে করতে আগে ধুম পাবেন না, এতটা কাজ। কি কুমা এইটা নিয়ে হ কাগজ। হ্যাঁ কাগজ। ওই ডামের ভিতরে আছে খেলা। এটা দোয়াই তাই তো কই ছিড়াই তো হালাইব না। কার খিদা লাগছে? আসে সারাদিনে কি কি কাজ হইলো একটু দেখে নিয়ে হোক, ঘুরেন দিয়ে কি কি করলাম বা করলো। তো এই যে আমাকে সেন্সার নিচ দিয়ে এদিকে ডালাই দিয়ে থুয়ে গেছে। তো মাটি সরে যায় ওদিক থেকে। তো ওই যে কাপড় টাপড় দিয়ে দেওয়া লাগে, তো ওই জন্য ওই যে দিয়ে গেছে। আর ওই যে ওই পাশে একটা আছে, ওইখানে হচ্ছে ফুল টুল বুনে রাখানোর জন্য একটা ইজি বানাইছে। তো এটার কাজ করছে। তো এই যে এই পাশ দিয়ে ফুল গাছ বুনমু, তাই যে বাউন্ডারি দিছে। আর এই যে আমাকে তুলসী গাছের এই যে টব বানাইছে। আম বললে মাথায় পড়বো না। রাত্রে পড়বো, এখন পড়বো না। তো আমাকে সারাদিনের কাজ কামাই তো শেষ হয়ে গেল। তারপরে হাঁস মুরগি ঘরে দিব, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে পারি নাই কাজের চাপের জন্য। তো এখন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।